আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বললেন না আমার কাজ আছে। নবী বললেন না আমি ব্যস্ত মানুষ। আল্লাহর নবী বললেন মা পোটলাটা আমাকে দাও। নবী যে পোটলাটা বাপ যে মাথায় তুলে নিলেন। বুড়ি মা বলে বেটা তাড়াতাড়ি পালিয়ে চলাও। আল্লাহ রসুল বলেন বুড়ি মা আপনি আমার চেয়ে অনেক বয়স বড়, আপনি বৃদ্ধা, আপনি আপনাকে পেছন করে আমার আগে যাওয়া বেয়াদবি হবে। ও বুড়ি মা আপনি আগে আগে চলুন, আপনার পেছন পেছন পোটলা নিয়ে আমি যাব। একটা বৃদ্ধা কিংবা বৃদ্ধ লোকের সাথে একটা যুবক ছিলেন বাপ যে হাঁটা কত কষ্টকর। আল্লাহ রসুল বলেন বুড়ি মা আপনি আগে আগে চলুন। বুড়ি মা আগে আগে যায় আর ডাক দিয়ে বলে বেটা আর চলতে পারি না, একটু দাঁড়াও। আল্লাহর নবী বাপজি বুড়ি মার পেছনে দাঁড়ালেন। বুড়ি মা বলতো বাবা পুটলাটা একটু নিচে রাখো। আল্লাহর নবী বলেন বুড়ি মা পোটলা নিচে রাখা লাগবে না, আমি মাথায় করে দাঁড়িয়ে থাকতে পারবো, আপনি জান ভরে দম খেয়ে নেন। আবার কিছুক্ষণ দম খেয়ে বাপজি আবার দৌড়াতে লাগতো বুড়ি মা। আল্লাহ রসুল তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গিয়ে বাবা একেবারে নিরাপদ জায়গায় চলে গিয়েছে বুড়িমার গন্তব্যস্থলে। বুড়িমার কাছে ডাক দিয়ে বুড়িমা বলে বাবা এখানে পুটলাটা রেখে দাও। আল্লাহ রসুল বাপজি পুটলাটা রেখে দিলেন। বিশ্বনবী বললেন বুড়িমা আর যাবেন না বলে নাও। বলে বেটা রে তুমি আমার বড় ধরনের উপকার করলেও। আমার বিশ্ব নবীজিকে বলছেন বাবা এর পারিশ্রমিক ক টাকা নেবা বলাও। আল্লাহ রসুল বাপজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন বুড়ি মা টাকা লাগবে না বিনিময়ে। বলে বাবা বিনিময়ে টাকা নেবা না বলে নাও। বলে মক্কা নগরে এত ভালো মানুষ আছে, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি বাবা? তুমি এখানে থাকো না, তুমি পালিয়ে যাও, এখান থেকে আরো দূরে পালিয়ে যাও। নবী বলেন কেন বুড়ি মা? বলে তুমি শোনো নাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু সে নাকি নতুন কলমার দাওয়াত দেয় আর তার কথা না শুনলে তলোয়ার দিয়ে নাকি তাকে জবাই করে দেয়। ওরে বাবা ওই ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে। এই বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি বললো? আমার বিশ্ব নবী ডাক দিয়ে হাসতে হাসতে বলুন বুড়ি মা যে নবীজির ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, ওগো বুড়ি মা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা ফাল ফাল করে রসুলের চেহারার দিকে যাও। আল্লাহ রসুলের ব্যবহার দেখে বাপজি বুড়ি মার থাকতে পারলো নাও। কিছু জায়গা মানুষ দুঃখে বাপজি কান্না বের হয়, আবার কিছু জায়গায় দেখবেন বাপজি খুশিতে বাপজি কেঁদে ফেলে মানুষ। ওই বুড়িমা কাদার বলে বাবা তুমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? বলে হ্যাঁ বুড়িমা। যার জন্য আপনি পালিয়ে যাচ্ছেন? বলে আবু জেহেলরা যে কথা বলেছে বলে ওরা অপপ্রচার করেছে। বুড়িমা আর গেল না, নবীর হাত দুখানা ধরে বলল বাবা তুমি নবী, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়। তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরে সাথে হাতে ঈমান আনলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো সব আবু জেহেলের কানে পৌঁছাচ্ছে। তাই আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব নবীর চাচা, আপন চাচা আছে ওদের মধ্যে। বলে এই আস্তে আস্তে সব বেটার দিকে লোক চলে যাচ্ছে। আমাদের দলের মানুষরা একে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ কি করে করা যায়? আবু লাহাব, আবু সুফিয়ান সবাই ছিল। উতবা আর শাইবা এরা আরো খাতারনাক বদমাইশ। এই উতবা আর শাইবার খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। সবাই বদ কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি ছিল এদের দুজনা। উতবা আর শাইবা বলল ভাই আবু জেহেল, এই আবুল হিকাও। ওরা তার আবু জেহেল নামটা জানেও না, রসুল তো ওখানে দেয়নি। বলে শোনো একটা রাস্তা আছে, বেটাকে দুনিয়ার বুক থেকে একেবারে শেষ করা লাগবে। বলে কি করে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করে, তো এই রাস্তায় গোড় তো কাটলে হয় না। আবু জেহেল বলছে
আমি ওকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে ডাইরেক্ট মারবো না, ওকে ইনডাইরেক্ট মারবো। বলে কি করে? বলে গর্ত কাটবো, একমাত্র আমাদের দলের লোকরা জানবো, বাদ বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানবি না, ওর দলের একটা লোক জানতে পারবে। বললো বাহ, এই যুক্তি তো খুব ভালো বের করেছো। ওকার বাজি রাখা হবে না, একবার শেষ করে দিব, নাস্তাবুদ করে দিব। বাবজি রাত্রিবেলাতে তারা তড়িঘড়ি করে ওরা একটা গর্ত কাটলো। গর্ত প্রায় 50 থেকে 60 হাত লম্বা গর্ত। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 25 থেকে 30 হাত গর্ত কাটিয়েছে। নবী পড়ে গেলে যেন মাটি চাপা দিয়ে যেন ঢেকে দেওয়া হয়, উঁচু যেন না থেকে রাস্তা। গর্ত কেটেছে, কেটে হালকা মাটি বিছিয়ে দিয়েছে, পাতা টাতা দেওয়ার পরে ডাল হালকা মিহি মিহি ডাল, রাস্তা লেভেল করে রেখেছে। সারা দিন বাপজি তারা ওই গর্তটাকে অপেক্ষা করে রেখেছিল, কোন লোক যেন বাপজি সেখানে না যায়। আমার বিশ্ব রসুল বাপজি জানেন না, নবী কলমার দাওয়াত দিতে গিয়েছে, সে রাস্তা দিয়ে যাতায়াত করবে। আবু জেহেল 4টা দলের লোককে বাপজি চারদিকে লুকে রাখলো, ওই গর্তে চারিদিকে 8টা-9টা করে লোক। বলো ভাই ওই জঙ্গলে তুই থাকবি, ওই জঙ্গলে তোরা থাকবি। শোন, এ কে পড়লে সব দেখা দরকার নাই, ওখানে লাইটিং এর ব্যবস্থা থাকবে না, অন্ধকার রাস্তা দিয়ে যাবে, শুধু ধপাস শব্দ শুনতে পালি, চারদিক থেকে লোক দৌড়িয়ে এসে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে একবারে শেষ করে দিবে। ওরা জানে যে আবু জেহেলের লোকেরা সবাই জানে এখানে আমাদের লোক আসবে না। বাবজি আমার সোনা লালেরা, ওরা লুকিয়েছে রাত্রিবেলায়। আল্লাহ বলছেন বান্দা তোরা যা চালাক, তার চেয়ে চালাক আমি বেশি। বেঈমান আবু জেহেল বাপজি শুয়ে শুধু চিন্তা করছে খবর কেন আসছে না, এ বেটা পড়েছে খবর কেন আনছে না। আবু জেহেলের ঘুম হারাম হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, বিছানার ডান দিকে বাম দিকে গড়াগড়ি করতে করতে বেটা নিজেই চলে যাচ্ছে। আবু জেহেলের মাথা থেকে বাপজি ওই যে গর্ত কাটার কথা একবার আল্লাহ মিশে দিয়েছে, আর মনেই নাই। ও ঘুরতে ঘুরতে গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়ে গেছে। আর যে বলা ছিল চারিদিকে লোক এসে মাটি দিবি, চারিদিক থেকে এসে মাটি নামাইছে। আর আবু জেহেল নিচে থেকে বলছে মাটি নামাইলে বন্ধ কর। এদিকে এমন জোরে জোরে মাটি নামাইছে, নবীকে পেয়েছি বুঝলে হাঁটু পর্যন্ত ঢেকে ফেলাইছ। আবু জেহেল চিৎকার করে বলছে তোদের আমি নেতা রে। আর ওপর থেকে বলছে হ্যাঁ বেটা এখন বিপদে পড়িয়েছ ফান্দে, এখন নেতা সাহায্য, তুমি জাদুকর, তুমি গলার অনেক কণ্ঠ করতে পারো। আল্লাহ রসুলকে বলছে। আবু জেহেল বলছে না আমি তোদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি বলে আবু জেহেলই তো গর্ত কাটালছে এখানে হুকুম দিয়ে, আর উপরে পাগলা পেয়েছ আমাকে। আর আবু জেহেল বলছে ভাই একটু লক্ষ্য করে দেখ দেখ আবু জেহেল তোদের দুনিয়ার ওই গর্তের ওপর আছে কিনা কোথায়। 5টা মানুষ 5 রকম থাকে। কিছু লোক বলে ভাই গলা তো সে আবু জেহেলের মতনই লাগছে, বলে নকল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কিছু লোক বলে একটু দেখ না। বিছানায় খোঁজাখুঁজি করে তার স্ত্রী, আবু জেহেলের স্ত্রী বলছে তো বাড়ি থেকে রাত্রিতে চলে গেছে। আয়সা দেখছে সত্যি আবু জেহেল। বলে হুজুর আপনি বললেন কি করিয়ে? তো সব কথা বাদ দে, সূর্য উঠে গেলে লোকে জানিয়ে নিলে আর আমার দাদাগিরি চলবে না, কেন আমাকে তোলার ব্যবস্থা কর। বলে হুজুর হাত তো পাচ্ছিনি আপনাকে। আবু জেহেল নিচে থেকে যুক্তি দিচ্ছে আপনি দড়ি নিয়ে আসেন, 25 থেকে 30 হাত গর্ত কাটিছে আমরা। এই আমার লোকেরাও 50 থেকে 60 হাত বড় লম্বা দড়ি নিয়ে ওপর থেকে ফেলবি, আমি নিচু থেকে ধরবো, টানবি, আমি ওপরে উঠে যাবো, লোকে কেউ জানতে পারবে না। বেঈমান আবু জেহেলের লোকেরাও মক্কা নগর থেকে বাপজি একটা বড় দড়ি নিয়ে আসলো, 50 থেকে 60 হাত লম্বা দড়ি। ওই দড়িটা নিয়ে এসে বাপকে নামিয়ে দিয়াও অপর থেকে বাপজি ডাক দিয়ে বলেছিল আবু জেহেলের লোকেরা হুজুর দড়ি কেন ধরুন। আবু জেহেল চিৎকার করে বলেছিল বন্ধুরা এ দড়ি তো আমি হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আর একটা দড়ি নিয়ে আয়, আর একটা দড়ি নিয়ে আসলো, দড়ির আঘাতে বাপজি জোর দিয়ে ওই দ্বিতীয় দড়িখানা নেমে দিলাও। আবু জেহেল বলে ভাই দড়ি আমি হাত পাই নাই। এভাবে বাবা
রাত্রি মানে তাড়াহুড়া করে মক্কা নগরে বেঈমানদের বাড়িতে যত দড়ি ছিল সব দড়িগুলো বাপজি তাড়াহুড়া করে নিয়ে এসে দড়ির আগায় জোর দিতে 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 বাপজি সব দড়ি নামিয়ে দেয়। বেঈমান আবু জেহেলকে তোলার জন্য যত দড়ি নামায় আমার আল্লাহ বেঈমান আবু জেহেলকে আরো গভীর তলদেশে নামিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন। আমার আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। বেঈমান আবু জেহেল বাপজি তলে নেমে যায়, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন তার গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে বাপজি আওয়াজ করেছে, তাই মনে হয়। আবু জেহেল মনে ভাই আমার মনে হয় তোরা মনে হয় দড়ি নামাচ্ছিস না। বলে হুজুর আমাদের মনে হয় দেখেন গর্তের চারিদিকে হয়তো দড়িগুলো জমা লেগে গিয়েছে। আবু জেহেল বলে হাঁচাহাঁচি করে দেখলাম কোথাও দড়িতে হাত পড়ে নাই। অপর থেকে আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলে হুজুর আর একটা দড়ি নাই মক্কা নগরে আমাদের দলের বাড়ির লোকেরাও বলে নাই। বলে না। আবু জেহেল বলল ভাই রে শুধু মক্কার দড়ি কেন, আমার মনে হয় গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসে আমাকে উঠাতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে স্বীকার করছে। অপর থেকে বলছে হুজুর উঠাতে না পারলে তাহলে পড়িয়ে থাকে না, তো কিছু করার নাই, মত আমরা চললাম। আবু জেহেল বলছে এই চলে যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়াও, পৃথিবীর দড়িতে পারবি না এই কথা বলেছি আমি, কিন্তু একটা মানুষ আমাকে পারবে। বলে কে? বলে যেই নবীর জন্য গর্ত কেটেছি সে নবীকে ডাক, ওই নবী না হলে আমাকে উঠাতে পারবে না। আবু জেহেলকে বলছে হুজুর মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? বলে কেন? বলে ওই রসুলকে ডাকলে আর আসে? আমরা যাইতাম বলে আমি যদি আপনাদের এখানে ইসু সাহেব আসি এখানে আর কেউ যদি বলে যে ইসু ভাই আপনি ওই গঙ্গাধারী ব্রিজ পার হলে আপনাকে মারবে, এদিকে আসা তো দূরের কথা, সাতাহাতে ভাবছি অমনি গাড়ি ঘুরিলে পালাবো, পরে যদি ডাকে তো বলবো তা যাচ্ছিনি। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আবু জেহেলের লোকেরা বলছে উনি আসবে না, আর আবু জেহেল নিচু থেকে বলছে এই এটা আমার বিশ্বাস, নবীর কাছে খবর দিলে নবী না এসে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখলাক চরিত্র আবু জেহেল জানতো রসুলে, বিশ্ব রসুলকে বাপজি ডাক দিলে ডাক দিয়ে বললেন আমার বিশ্ব রসুল এসে বললেন চাচা আপনি গর্তে পড়ে কেন? আবু জেহেল নিচু থেকে বলছে ভাতিজা সত্য কথা তোমাকে বলছে, আমি তোমাকে গর্তে ফেলার জন্য গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে বাপ আমি পড়ে গেছি, আমাকে উঠাও। রসুল বলেন চাচা এই কাজ করে? চাচা আমি আপনাকে উঠাবো, একটা শর্ত, কলমা পড়বেন? বলে বেটা আমাকে উঠালি কলমা পড়ে নেব। আমার বিশ্ব দরদী নবী বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়ে বলছেন চাচা হাত বাড়ান, আর আবু জেহেল নিচু থেকে বাপজি এইভাবে হাত তালি বাজছে, টিটকানি মেরে কথা বলছে এই ভাতিজা তোর মাথা কি একবারে শেষ হয়ে গেল নাকি? রসুল বলেন কেন চাচা? বলে এই গোটা মক্কার আমাদের দলে যত লোক আছে সব বাড়ি দড়ি ফুরিয়ে গেছে, দড়িতে জোড়া দিয়ে দিয়ে আমাকে উঠাতে পারেনি, দড়ি হাতে পাইনি, আর তুই 2-4 খান দড়ি শোকের না নিয়ে বিনা দড়িতে হাত বেড়ে দিয়েছিস। আমার বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বলেন চাচাও আপনি আমাকে চিনতে পারেন নাই? ওগো চাচা শুধু আমি আপনাদের নবী নাই, সারা পৃথিবীর মাখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে দুজন সাহাবাও কথা শুনতে শুনতে দুই গোত্রের লোক, তাদের অনেক দূরে বাড়ি বাবা, অনেক সময় জালসা শুনতে এসে বাবা অনেক লোককে শোনা যায় তারা বলে বাড়ি থেকে মাগরিবের পর এশার নামাজের আগে বাড়ি চলে আসবো, কিন্তু বয়ান শুনতে শুনতে বক্তার ওয়াজ শুনতে শুনতে বাবা রাত্রে 12টা বেজে গেছে, টের পাই নাও। এত ভালো লাগে ওয়াজ শুনতে শুনতে, বলে এটা শুনে পরে যাব, পরে বলে ভাই রাত্রি 12টা বেজে গেছে একাই যেতে কষ্ট ভাই,
ওরা নবীর দরবারে নবীর কথা শুনতে শুনতে রাত্রি গভীর হয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। সব সাহাবারা বাড়ি চলে গেলেন। ওই দুই গোত্রের দুটো নেতা দাঁড়িয়ে আছে, নবীর দরবারে বলছেন, হুজুর আচ্ছা কাজ হয়েছে। বলে কি? বলে আপনার কথা শুনতে গিয়ে আমাদের সন্ধ্যা লেক পার হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আমাদের লাইটের কোনো ব্যবস্থা নাই। ও নবীজি কেমন করে আমরা যাব? আমার বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন, সাহাবারাও চিন্তার কারণ নাই, এ সাহাবা গাছের ডাল নিয়ে এসো। দুটো ডাল দুজনের হাতে দিলেন। নবী বললেন, ডাল হাতে করে বাড়ি চলে যাও। ওই দুজন সাহাবা বললেন, হুজুর অন্ধকারে ডাল নিয়ে কাজ কি হবে? রাস্তাঘাটে সাপ পড়লে তো দেখতে পাবো না। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবারাও আমার বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবা, এই ডালে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, নবীজির এরিয়া থেকে যতক্ষণ ছিলাম আলো দেখতে পাওয়া যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত লাঠির ভিতর থেকে আলো বের হয় নাই। মাকামে নবুয়াত আবার বাপ হায়াতুল সাহাবা কিতাব দিতে এসেছে। ওই সাহাবারা বলেন, যাহাতে নবীর এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুজনার দুটো ডালের থেকে নাই বাবা, একটা ডাল থেকে আলা বের হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আপনাদের যেমন বাবা লক্ষ্মীপুর থেকে যদি সোজা যায়, আপনার ধোড়াটা যেতে গেলে সামনে একটা পেকুড় গাছ আছে নাই, ডান দিকে বাপ নথে ডাঙ্গাও দিকে বাম দিকে ধোড়া দাও। এতটা রাস্তা বাপজি যতক্ষণ পর্যন্ত দুই রাস্তায় যায়নি, ততক্ষণ পর্যন্ত একটা জল ছিল। আর একজন সাহাবা বলছে, ভাই রে আমার লাঠি কেন জ্বলে না? না জ্বলে কেমন করে আমি যাব? যাহাতে দুই রাস্তায় দুই দিকে বাপজি চলে গেল, অটোমেটিক বাপজি যেটা আলো জ্বলছিল না, সে ডালটাও আলা জ্বলে উঠলো। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি মুআজিজা। নবী বলেন, চাচা কিছু লাগবে না, বিনা দড়িতে হাত পেয়ে যাব, শুধু একটু হাত বাড়ান। বিশ্বনবী হাত বাড়ালেন, নবীর মুআজিজায় আবু জেহেল উপরে উঠে আসলো। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, চাচা এবার কলমা পড়ে? আবু জেহেল বলল, ভাতিজা আমার জানা ছিল না যে তোর জাদু জমিনও কাজ করে। আমি জানতাম যে তোর জাদু আকাশে চলে, ওই যে চাঁদ দু টুকরো দেখে চলু, আজ দেখলাম তোর জাদু জমিনও কাজ করে। তুই বড় জাদু করে বেটা, আমি তোর কলমা পড়ছিলি। আল্লাহ রাসূল এত আঘাত পেলে। নবী বলেন, চাচা আজ থেকে আপনাকে কেউ আর আবুল হিকাম বলবে না, আজ থেকে আপনি আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপ যে আমি বলছিলাম, রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছে, পৃথিবীর মানুষ নাই সে রাসূলুল্লাহর কথা বের করা কথাগুলো বাপজি কোনো মানুষ কেটে দেওয়া। আলহামদুলিল্লাহ বাপজি অনেক মানুষ চলে এসেছে। মুফতি সাহেব বলছিলেন, কিছুদিন আগে আমি এলাকায় জালসা যাওয়ার সময় আনিসুর মৌলানা সাহেবের বাড়িতে উঠেছিলাম। আমার পরে হয়তো আলহামদুলিল্লাহ উনি আসবে। আপনাদের বাপজি একটা দেশের গৌরব যে আনিসুর সাহেব, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় বিভিন্ন জায়গায় উনিও যাচ্ছেন জালসা করতে। সেদিন মুফতি সাহেব বলছিলেন, ইসু ভাই একটু সকলে আসবেন, মাগরিব পরে আপনাকে দেব, একটু দয়া করে ভাই, একটু মানুষ একটু গুছিয়ে গেলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আদায়কের বক্তাকে তখন তুলে দেবো। তো ভাই যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখে আমাকেও। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে যেন কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে আমাদের সকলকে যেন আল্লাহ কোরআন এবং সুন্নাতের উপর আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি আর লম্বা ছাড়া করবো না, আমার 7:30 পর্যন্ত টাইম, মনে হয় 1-2 মিনিট বাপজি বেশি হয়ে গেল। তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।